রাত 10টায় খাবার খাচ্ছি, ঠিক সেই মুহূর্তে আমার চাচা ফোন করে বলল, তোর দাদার শরীর খুব খারাপ, এখনই এসে দেখে যা, নয়তো পরে আর দেখতেই পারবি না। এই কথা শুনে আমাদের মনের মধ্যে কেমন একটা ঝড় বইতে লাগলো। কিছুদিন যাবৎ দাদার খুব অসুখ যাচ্ছে। খাওয়া দাওয়া বাদ দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম দাদার বাড়িতে। তাড়াতাড়ি করে একটি বাসে উঠে পড়লাম, কেননা ট্রেনটা মিস হয়ে গেছে। অনেক দূর পথ যাচ্ছি, বাসের ভেতর কেউ নেই, শুধু আমি আর আমার মা। বাবা তো বাহিরের দেশে থাকে। দাদার কথা বাবাকেও জানিয়ে দিয়েছি, বাবা বলেছে এক্ষুনি আমাদেরকে যেতে। একটা জিনিস আমি খুব ভালো করে খেয়াল করলাম, এতক্ষণ বাসের ভেতর কেউ ছিল না, শুধু বাস চালক, হেল্পার আর আমরা দুজন। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম পেছনের সিটে একটা বৃদ্ধ লোক বসে আছে। এই বৃদ্ধ লোকটা কখন উঠলো দেখতে পাইনি তো। কিছুক্ষণ পর সেই বৃদ্ধ লোকটা আমার মাথার কাছে এসে আমার মাথা বুলিয়ে দিল। তার মুখটা অন্ধকারের কারণে দেখা যাচ্ছিল না, কিন্তু কিছুটা আমার দাদার মতোই লাগছিল। আমি তাকে কিছু বলবো, ঠিক সেই মুহূর্তে সে গায়েব হয়ে গেল। এরপর দাদা মারা